আমি শুধু এটা বলবো যে আমরা দুটি রোডম্যাপ চেয়েছি একটা সংস্কারের জন্য। সেই রোডম্যাপে নির্দিষ্ট হতে হবে যে কী কী বিষয়ে সংস্কার হবে এবং কতদিনের ভিতরে সংস্কার হবে। এই সংস্কারের রোডম্যাপটা যদি সাকসেসফুল হয় তাহলে পরবর্তীটা দেরি না করেই দিতে হবে নির্বাচনের roadmap। কিন্তু প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টাও ব্যর্থ হবে। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না, আমরা চাচ্ছি এখন একটা সফল এবং একটা ক্রেডিবল নির্বাচন। তো সেই দিক থেকে আমরা দুটা রোডম্যাপের দাবি জানাচ্ছি। উনি বলেছিলেন যে দেশে কোনো আউটফিটের আপসার্জ হবে কিনা। এই যে উনার ঘটনার 1 মাস আগে এরা বেল পেয়ে রিলিজ হয়েছে জেল থেকে, আগে জেলে ছিল ডাকাত দল হিসাবে, এবং এরপরে তো তারা একটা বিশাল দুর্ঘটনা ঘটায় ফেললো। এরকম আরও অনেকেই জেল থেকে বেল পেয়েছেন। সরকারকে এগুলো দেখতে হবে। যদি এরকম কোনো বিষয় থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এখানে দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই। এই ব্যাপারে সরকার এবং জনগণের সিমেন্টেড পক্ষ লাগবে। দেশ আমাদের সবার, কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়। দেশ 18 কোটি মানুষের। সুতরাং 18 কোটি মানুষের স্বার্থে যা করা দরকার সবই করবে। এরপরে আমাদের প্রধানমন্ত্রী যিনি দেশ থেকে চলে গিয়েছেন, অনেকে বলে পালিয়ে গেছেন। আমি একজন রাজনীতিবিদের জন্য এই শব্দটা ব্যবহার করতে আমার নিজেরই লজ্জা হয়, এই জন্য আমি এটা করি না। পালিয়ে যাওয়া কোনো ভালো জিনিস না। আমি বলি যে উনি চলে গেছেন, তো উনি চলে যাওয়ার পরে আবার মাঝে মধ্যে শুনি লিক হয়ে এটা ওইটা কিছু আসে, টেলিফোনিক কনভারসেশন আসে। আমার মনে হয় যে তিনি এখান থেকে সরে গিয়েছেন, নিশ্চয়ই তিনি উপলব্ধি করেছেন যে দেশের মানুষ তাকে ভালোবাসছে না। যেহেতু দেশের মানুষ তাকে ভালোবাসে না, একজন রাজনীতিবিদ তার জোর করে এই মানুষের কাছে আবার নিজেকে প্লেস করা এটা কোনো বুদ্ধিমতের কাজ হবে এটা আমি মনে করি না। তিনি গিয়েছেন, জাতি মুক্ত হয়েছে, জাতিকে শান্তিতে থাকতে দিন। এখন কথা হলো যে তিনি যদি পারপিট্রেটর হন, অপরাধী হন, কোনো অপরাধ কমিট করে থাকেন, যদি কমান্ড রেসপন্সিবিলিটি তার উপরে আসে, তাহলে তাকে কি বিচারের আওতায় আনতে হবে? অবশ্যই হবে। সেটা তিনি হন আর আমি হই, যেই হোক, যিনি পারপিট্রেশন করবেন, অপরাধ সংগঠন করবেন, তাকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। আমাদের দল নীতিগতভাবে আমরা এটা ঘোষণা করেছি যে আমরা কারোর উপর প্রতিশোধ নেব না, আইন আমরা হাতে তুলে নেব না। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ যাদের ব্যাপারে আছে বিভিন্ন অপরাধের, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, এটা আমাদের স্পষ্ট কথা। অতএব কে ষড়যন্ত্র করছেন না করছেন এটা বড় কথা না। জাতি কিন্তু এখন খুবই ঐক্যবদ্ধ এবং মজবুত হাতে ঐক্যবদ্ধ। গোটা যুব সমাজের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন এবং যুব সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা গণহত্যা করেছেন। নৈতিক দিক থেকে তারা পরাজিত হয়েছেন এবং এখন তাদেরই মূল্যায়ন করতে হবে যে তারা রাজনীতি করার কোনো অধিকার রাখেন কি না।